এই তো মাত্র 10 বছর, এই 10 বছরের ব্যবধানে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মোংলা বন্দর এবং মোংলাতে প্রতিনিয়তই কিন্তু বাণিজ্যিক জাহাজের আগমন ঘটছে। প্রতিনিয়তই কিন্তু এই বন্দরের কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে এবং প্রতিনিয়ত বাণিজ্যিক জাহাজ কিন্তু এখানে আসছে। আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত অর্থ বছরে কিন্তু এই বন্দরে 725টি বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন ঘটেছে এবং এই মুহূর্তে আমি 6 নম্বর জেটিতে এবং 6 নম্বর জেটিতে কিন্তু এখন যে এমভি ফেস্কো নামের একটি রাশিয়ান পতাকাবাহী জাহাজ, সেই জাহাজটি কিন্তু মেশিনারিজ মালামাল নিয়ে এই বন্দরে এসেছে। মোংলা বন্দরের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে মোংলা বন্দরে কিন্তু এখন সকল ধরনের সক্ষমতা রয়েছে এবং মোংলা বন্দরের মাধ্যমে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই যে বিদেশি বাণিজ্যিক জাহাজ যে আগমন ঘটছে এবং এখানকার যে আমদানি রপ্তানিকারকরা রয়েছে তারাও কিন্তু এই মোংলা বন্দরের দিকে ঝুঁকছে। এবং বন্দর চ্যানেলে এই মুহূর্তে 7টি জাহাজ অবস্থান করছেন। এর মধ্যে 2টি জাহাজ বন্দরের 5 নম্বর জেটি এবং 6 নম্বর জেটিতে অবস্থান করছে। একটিতে মেশিনারিজ পণ্য নিয়ে আসছেন এবং অন্যটিতে কন্টেনার বাহী ছিল জাহাজ। ইতিমধ্যে এই মেশিনারিজ এবং কন্টেনার খালাস কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এই 24-25 অর্থ বছরের এই পর্যন্ত আমাদের মোট 725টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে আগমন করেছে এবং 93 লক্ষ মেট্রিক টনের বেশি কার্গো হ্যান্ডলিং হয়েছে। এবং আমাদের যেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বন্দরে যে রিকন্ডিশন গাড়ি আছে, ইতিমধ্যে 10,374টি গাড়ি এই বন্দরের মাধ্যমে আমদানি হয়েছে। তো আমাদের বন্দর ব্যবহারকারীরা এই গাড়ির প্রতি বেশি একটু আকর্ষিত, কারণ আমাদের বন্দরের পর্যাপ্ত ট্রানজিট শেড, ওয়্যার হাউস এবং গাড়ি রাখার জন্য কার পার্কিং ইয়ার্ড রয়েছে এবং স্পেস রেন্টটা কম। এবং ঢাকার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে এখান থেকে গাড়ি খালাস হয়ে সড়ক পথে কিন্তু খুব অল্প সময়ে অল্প দূরত্বে তারা কিন্তু গাড়ি খালাস করে নিয়ে যেতে পারতেছে। তো আমাদের যে সক্ষমতা আছে বর্তমানে বন্দরে 20,000 গাড়ি কিন্তু এট এ টাইমে আমরা রাখতে পারি। তো সক্ষমতার অর্ধেক কিন্তু আমরা ইতিমধ্যে ব্যবহার করতেছি, আমাদের আর অর্ধেক কিন্তু ফাঁকা আছে। সেই ক্ষেত্রে যদি কোনো আমদানিকারকরা আসে তাদেরকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই এবং তারা যেমন গাড়ি রাখার সিকিউরিটি ব্যবস্থা আছে এবং অল্প সময়ের ভিতর কিন্তু তারা গাড়ি খালাস করে নিয়ে যেতে পারে। যে কর্মচাঞ্চল্য, সেই কর্মচাঞ্চল্য কিন্তু এতই বৃদ্ধি পাচ্ছে, এখানে কিন্তু বাণিজ্যিক জাহাজের ব্যাপক আগমন ঘটেছে এবং আমদানি রপ্তানিকারকরাও কিন্তু হচ্ছে। তো এটি ছিল আসলে মোংলা বন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অমিত পাল, মোহনা টেলিভিশন, বাগেরহাট।